কি অবস্থা বেবি, কি করতেছো? এই তো বেবি, তোমার জন্য অপেক্ষা করছি। আরে বেবি, কোনো সমস্যা নাই, তুমি শুধুমাত্র 2 ঘন্টা অপেক্ষা করো, তারপরে আমি তোমার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি আসলে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আরে তোমার পিছন দিয়ে কে গেল এটা? কই, পিছন দিয়ে তো কেউ যায়নি। আরে তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমি নিজের চোখে দেখছি যে তোমার পিছন দিয়ে কে একজন গেল। আরে আমার পিছন দিয়ে তো কেউ যায়নি। আর তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আজকাল না তুমি চোখে একটু বেশিই দেখতেছো। আচ্ছা ঠিক আছে বেবি, কোনো সমস্যা নাই, হয়তো বা আমি দেখতে একটু ভুল দেখছি। না নাই, মনে হলো আমার বোনের মতো। আচ্ছা এসব বাদ দাও। আচ্ছা ঠিক আছে বেবি, তাহলে তুমি ওয়েট করো, আমি আসতেছি। ঠিক আছে, বাই। প্রিয়া, তোমার বোন চলে আসছে। তুমি কাজ করো, লুকিয়ে পড়ো ওই জায়গায়। আরে শান্তা, চলে আসছো? হ্যাঁ চলে আসছি। আচ্ছা আমি নিজের চোখে দেখছি তোমার পিছন দিয়ে একজন কেউ গেছে। কোথায় লুকিয়ে রাখছো আমি দেখবো। আরে শান্তা, কোথায় লুকিয়ে রাখবো? তুমি এসব কি বলতেছো? আরে বসো এখানে বসো। আরে আরে আমি আগে দেখবো যে রুমের মধ্যে কে আছে, তারপর আমি বসবো। আরে তুমি শোনো, আমাদের রুমে কে থাকবে? দেখতেই পাচ্ছ রুম ফাঁকা, শুধু বেড পড়ে আছে। আর এখানে আমি, রুমে কেউ নেই। আর রুমে থাকবে কোথায় থেকে? তুমি কি সন্দেহ করো? আচ্ছা কাজ করো, তো তুমি এখানে বসো, তোমার জন্য আমি চা না না না, আমি এখন কিচ্ছু খাবো না। আমি আগে দেখবো যে রুমে কে আছে, তারপর আমি চা নাস্তা খাবো। আমি কোনো কথা শুনবো না। আরে না না, তুমি কোথায় যাচ্ছ? আমি বুঝি না, তুমি কি দেখবা? তোমার কি চোখ অন্ধ? দেখো তো কোথাও কেউ আছে। আরে তুমি বেশি কথা বলো না তো। আমি বলছি যে দেখবো রুমে কে আছে, তার মানে দেখবো। তুমি সরো। আরে শান্তা, তুমি বসো তো, বসো। আরে শোনো, তুমি কেন ঝামেলা করতেছো? আর তুমি ফোনে কাকে দেখছো না দেখছো কি? আরে আরে তুমি চুপ করো তো। আমি নিজের চোখে দেখছি তোমার পেছন দিয়ে একজন গেছে, আর তুমি এত কথা বলো না তো। আমি আগে দেখবো যে তুমি কোথায় লুকিয়ে রাখছো। শান্তা, আরে তুমি তো দেখতেছি পাগল হয়ে গেছো। হ্যাঁ না, তোমাকে যেন। তুমি বেশি কথা বলতেছো, আমি দেখবো আগে কে আছে। আরে শান্তা, তুমি এসব কি করতেছো? তোমাকে কি আমি ভালোবাসি কম বলো? এই যে তোমাকে কত ভালোবাসি, কত বিশ্বাস করি। কই, আমি তো তোমাকে সন্দেহ করি না। আর তুমি বসো তো, চা। আরে আরে তুমি আমাকে ছাড়ো তো। আমি বলছি যে দেখবো রুমের মধ্যে কে আছে, তারপরে দেখবো। এই শোনো, তুমি বেশি কথা বলবে না তো। আমিও তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু আমার একটা সন্দেহ যে তোমার পিছন দিয়ে কেউ একজন গেছে। বসো তো। আরে আরে তুমি কেন জোর করতেছো? তার মানে কি রুমের মধ্যে কেউ আছে নাকি? কথা বলবা না, আবার আটকাবে না, বুঝতে পারছো? আমি দেখবোই কে আছে রুমের মধ্যে। কোথায় লুকিয়ে রাখছো তুমি? আরে শান্তা, হ্যাপি বার্থডে। আরে প্রিয়া, তুই আজকে তোর জন্মদিন না, এই জন্য তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা প্ল্যান করে এখানে লুকায় আছি, বুঝতে পারছিস? আর তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করতেছিলি। আমরা তো একটা প্ল্যান করে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করছি। দেখ শান্তা, তুই কিন্তু শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করিস না, বুঝলি? ও কিন্তু খুব ভালো একটা ছেলে, বুঝলি? আমরা কিন্তু তোকে খুশি করার জন্য এই কাজটা করছি। শিট, আমি বুঝতেই পারি না যে তোরা এইসব প্ল্যান করে রাখছিস। আরে সরি, আসলে আমি না বুঝে তোমাকে শুধু শুধু সন্দেহ করে ফেলেছি। আই এম সরি। শুধু তো আমাকে সন্দেহ করনি, তুমি তোমার নিজের বোনকেও সন্দেহ করছো, অর্থাৎ আমার শালীকেও। আচ্ছা এক কাজ করো, অনেকদিন পর আসছে, যাও ভালো মন্দ রান্না করো। তোমার আরে না বাড়িতে না, গেলে কথা। আজকে ওর বড়দিন, আজকে আমিই রান্না করবো, ঠিক আছে? চল আমাকে তো সাহায্য কর। আয়।